له لحافظين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامسة فتهلك أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. محبت زرش رفلك اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. حرك باشد عامل صلو مدام آتش دوزخ شود بروح حرام. اللهم محبت سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله لا إله لا إله لا إله. حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. মাইজগ্রাম হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলর বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, সামিঈনে কেরাম, তলাবা ইজাম, আমরা আল্লাহ রব্বুল আলমিন ও শাহান শাহী দরবারে আলিয়াত শুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমিনে হাদিস শরীফর ভাষায় আমরা বেহেস্তর বাগানো হীন হায়াতে বেহেস্তর এক বাগানো আইয়া বোয়ার তৌফিক দিছেন হক্কা আলহামদুলিল্লাহ। হুজুরে ফরমাইন এইরকম মাজালিস হল, এইরকম মজলিস হল, এইরকম মহফিল হল বেহেস্তর বাগান হক্কা সুবহানাল্লাহ। দলিল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে ফরমাইন মাজালিসুল ইলমে
হিয়া রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহর হাবিবে ফরমাইন যেখানে ইলমের মজলিস কায়েম হইব, একগুলো উলামায়ে কেরাম হলে কোরআন সুন্নাহ থেকে বয়ান শুনাইবা, ব্যাখ্যা অকল শুনাইবা, তফসির শুনাইবা, আর একগুলো শুনবা। এইভাবে জমায়েত হইয়া যে জায়গার মধ্যে ইলমের চর্চা করা হয়, এই জায়গার সাধারণ জায়গা থাকে না। এটা আল্লাহর জান্নাত হলর মাজর একটা জান্নাতর বাগানে পরিণত হইয়া যায়। সুতরাং এই হাদিস শরীফ যদি বিশ্বাস হয়, তাহলে আমরা যারা এই সামিয়ানার নিচে আইয়া জড়ো হয়েছি, জমায়েত হয়েছি, বই গেছি, বিশ্বাস রাখক্কা আপনি আমি এই হিফজুল কোরআন মাদ্রাসার মাঠও বইছি না, গোয়াকে রব্বুল আলামিনের তৈরি মুমিন বান্দা বান্দি অকলর লাগি পুরস্কারের যে শান্তির নিবাস, চিরস্থায়ী স্থান জান্নাত আল্লাহ তৈরি করে রাখছেন, সেই জান্নাত অকলর মাজর এক বাগানও আমরা ইয়া বইছি হোক আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমরার মুআজ্জাজ মেহমান ইয়া বই দিছেন, এখন যার টাইম আমি এক জায়গাত যাওয়া পরে আইয়া আবার শরিক হইমু, দোয়া করিয়া যাওয়ার লাগি শরিক হয়ে গেছি, অকলর দোয়া লইবা লাগি। আমার আপন মামা গত সোমবারে মারা গেছেন, আজকে সিন্নিত যাইতাম, তার লাগেও দোয়া করতাম, আমরা অকলর লাগি দোয়া লইতাম। এদায় উড়ি সময় কম, আমিও তো আপনারা নিজের সন্তান, দোয়া লইবার সুযোগ বছর একবার আয়, এর কারণে 10 মিনিট সময় দিছেন হাবিচ্ছা হুজুরে। এই 10 মিনিটের ভিতরে আমরা দুনিয়া এবং আখিরাতর কামিয়াবি হাসিল হয়, দুনিয়ার শান্তি এবং ইহকালীন মুক্তি হয়, ওলা দুই একটা কথা খোয়ার হুনার আমল করার তৌফিক দিতা হোক আমিন। আমি যে আয়াত তিলাওয়াত করছি, এটা যেহেতু খুদ এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফর বাগান, এটা ঠিক না ঠিক না চাব। হাফিজি মাদ্রাসা যখন এটা আল্লাহর কালাম দিন রায় তিনের মাঝে ফড়ানি হইব, একগুলো শিখাইবা আর একগুলো শিখবা। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনে কইন, ও দুনিয়াবাসী সকল, ও দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ নাজিল করছি, অবতীর্ণ করছি, আর তুমি তেন জানিয়া রাখো এই কোরআন শরীফ হেফাজতর দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে এটা নিছি। অর্থাৎ আমরা কিতা বুঝলাম, এই কোরআন শরীফ আল্লাহ নাজিল করিয়াও এমনিতে ছাড়িয়া দিছেন না, এটার রক্ষণাবেক্ষণ হেফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন, আমি আল্লাহর হাতে এটার হেফাজত করার দায়িত্ব হোক সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে এই আয়াতরে সামনে রাখিয়া যদি আমরা কোনো মানুষ এই মাদ্রাসার দিকে লক্ষ্য করি না, এর বাদেও এই মাদ্রাসা আখটিবনি, আখটিত না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের লগে সার্টিফাই করছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিনে কইন, নিশ্চয় আমি আল্লাহ আমার কোরআন নাজিল করছি, আর সাথে সাথে এই কোরআন শরীফের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, হেফাজত, এই সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের মধ্যে এটা সিদ্ধান্ত করে রাখছি। অর্থাৎ এই কোরআন শরীফের হেফাজত আমি আল্লাহ নিজে করমু। সুতরাং যারা আমরা হরিয়াতে আমরাও ক্ষতি হইব, আমরা বঞ্চিত হইব। যদি আমরাও আইয়া এই কোরআন শরীফের হেফাজত ঐত করি, মাত কথা, সাহায্য সহযোগিতা, আর্থিক, শারীরিক, মানসিক, যেভাবে যেন পারি এইভাবে যদি ইনভলভ হই, এই মাদ্রাসার লগে জড়িত থাকি, তাহলে আমরাও আল্লাহ কোরআন শরীফের লগে হেফাজত করে লিবা হক সুবহানাল্লাহ। কারণ আপনি 20 টাকা গজর এক কাপড় দিয়া মনে করো কাপ ছোট বাচ্চা লাগে এটা নিমা বা ছোট শার্ট তৈরি করছেন 20 টাকা গজর, এটা যদি নাস্তা পাওয়া লাগি যায় তা কোনো অসুবিধা নেই, এটা কোনো সালাম কদম বুঝি চুমা খাওয়া লাগবো নি।
কিন্তু এই 20 টাকা গজর কাপড়, এই কাপড়ের একটা অংশ দিয়া আপনি যদি কোরআন শরীফের যে মাদ্রাসা ইনম এই হিফজুল কোরআন মাদ্রাসাত কোরআন পড়া হয়, ওলেখান একটা কোরআন শরীফের জিলর যদি কাবার তৈরি করেন, বস্তনি কই আমরা গ্রামীণ অঞ্চল ভাষায়, কোরআন শরীফের বস্তনি কই না নিচাব। এখন এটা উঠি যার এমনি কোরআন শরীফ তোয়া থাকে। আগে আগে আমরা হুরুতাতে দেখছি বস্তনি ছাড়া কোনো কোরআন শরীফ থাকতো না। এই বস্তনি দিয়াও কোরআন শরীফের একটা তাজিম করা হয়, হেফাজত করা হয়। সুবহানাল্লাহ। দুলা বালির থাকি ময়লাযুক্ত আবর্জনা তাকে হেফাজত হয়। যাই হোক, আমি ও কথা কইরাম যে 20 টাকা দরের কাপড় দিয়ে আপনি পোশাক পরিচ্ছেদ বানাইলে এটা পাওয়া লাগলেও কিছু আয় যায় না, কোনো অসুবিধা নাই। কিন্তু এই 20 টাকা গজর কাপড়ের কিছু অংশ দিয়া যে সময় কোরআন শরীফের গিলাফ তৈরি করা হয়, বস্তনি তৈরি করা হয়, কাবার তৈরি করা হয়, তখন এই 20 টাকা দরের কাপড় হঠাৎ অজান্তে বেখিয়ালির হালতে যদি পাওয়া লাগি যায়, তাহলে মুমিন মুসলমানে অনেক বড় একটা অপরাধ হয়ে গেছে মনে করিয়া ইটারে চুমা খাইনি না খাই না। খেনে প্রশ্ন হইল, খেনে উত্তর হইল বলে এটা যদিও 20 টাকা দরের কাপড় হয়, কিন্তু এটা মহান রব্বুল আলামিনের কালাম কোরআন শরীফের লগে লাগি যাওয়ার কারণে ইটার দামও কোরআন শরীফের দামে হয়ে গেছে। ঠিক না বেঠিক? এর কারণে আল্লাহ হেফাজত করবা, এটা আল্লাহ কইছেন, ঠিক আছে। আমরাও যার যার অবস্থান থাকি যদি কোরআন শরীফের হেফাজতের লগে শরিক হই, তাহলে কোরআন শরীফ রে আল্লাহ হইলা রহমান রহিম, আল্লাহ একলা কোরআন শরীফ রে হেফাজত করি সীমাবদ্ধ থাকতা নাই। যারা এই কোরআন শরীফের হেফাজতের কাজও নিয়োজিত হইমু, যুক্ত হইমু, জড়িত হইমু, শরিক হইমু, এরারও কোরআন শরীফের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিনে এরারও হেফাজতর আর জিম্মাদারির দায়িত্ব নিবা হোক। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আমি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আপনার আমার দু জাহানের কান্ডারি রহমাতুল্লিল আলামিনে ফরমাইন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতুহলিক। দোয়ার অর্ডার আইছে, আমিও হাদিস শরীফের তরজমা 1 মিনিটে কইয়া শেষ করিলি। আর একদিকে পাইলাম কোরআন শরীফের হেফাজত লাগিতে আল্লাহ আমরা হেফাজত করবা, আর হাদিস শরীফে আল্লাহর হাবিবে ফরমাইন আমরা সব আলিম হয়ে যেতাম। হোক সুবহানাল্লাহ। নবীজিয়ে ফরমাইন কোন আলিমান, তুমি আলিম হয়ে যাও। যদি নিটা পারো না, সম্ভব হয় না, আও মুতাআল্লিমান, তুমি আলিম হকলর ছাত্র বনি যাও। এরপরে ছাত্র যদি বনা সম্ভব না হয়, তাহলে আও মুস্তামিআন, যারা আলিম হইছেন, হাফিজ হইছেন, কারি হইছেন, এরা যে তা কইবা কোরআন সুন্নাহ থাকি, ইজমা কিয়াস থাকি, এরার কথা শুননে ওয়ালা বনি যাও। গেল 3। এই 3 নম্বরটাও যদি পারেন না, সম্ভব হয় না, আও মুহিব্বান, তাহলে এরারে তুমি মহব্বত করনেওয়ালা বনি যাও। 4 বাদে নবীজিয়ে কইন ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতুহলিক, তুমি এই যে কোনো 4টার মাজর যে কোনো একটার মধ্যে অন্তর্ভুক্ত থাকিও, 5 নম্বরটার যাইও না, না তুমি দুনিয়া আখিরাতে ধ্বংসপ্রাপ্ত হইবাই। হোক না আউযুবিল্লাহ। তাহলে আমরা কিতা বুঝলাম, হয় আমি আলিমর বাপ হইতাম, না হয় ছাত্রর বাপ হইতাম, না হয় আমার পরিবার থাকি এই যে 4টা আলিম হইতাম, না হয় আলিমর ছাত্র হইতাম, অথবা আলিম উলামার কথা শুনতাম, অথবা এরারে মহব্বত করতাম। এই 4টা থাকি যে কোনো একটার মধ্যে থাকলে আমি দুনিয়া আখিরাতে নাজাত পাওয়ার জরিয়া থাকবো। আর এই 4টা থাকি কোনোটার লগে যদি আমার সম্পর্ক ই জমিনও থাকা অবস্থায় রাখতাম পারি না, তাহলে নবীজিয়ে ফরমাইছেন আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে দিমু। আল্লাহ রাব্বুল আলামিনে আমরার গ্রাম এই ব্যবস্থা দিলাইছেন, চাইলে আপনি হাফিজ হইতে পারবা, হাফিজর বাপ হইতে পারবা, দাদা হইতে পারবা, কারি সাহেবের বাপ দাদা হইতে পারবা। অর্থাৎ আপনার আমার ফ্যামিলির থেকে আল্লাহর হাবিবর এই হাদিস শরীফের যে 4টা সেক্টর আছে, এই 4টার মধ্যে যে কোনো একটাতে আমরা থাকতাম পারমু যদি ইচ্ছা করি। আল্লাহ রাব্বুল আলামিনে এই মাইজগ্রাম হিফজুল কোরআন মাদ্রাসা আমরা একটা নিয়ামত দান করছেন। এই হাফিজি মাদ্রাসার লগে সম্পর্ক রাখি রাখি নবীর এই 4টা সেক্টরের মধ্যে যাতে আমরা থাকতাম পারি, আল্লাহ আমাদের তৌফিক দিতে হোক। আমিন।
ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় থাকলে ই যে মৌজু, আমি তো অত বড় আলিমও নাই, 3-4 ঘন্টা যারা বড় আলিমেরা ওয়াজ করিও শেষ হইতো না। আবার আমার নিজের কোনো আলিমুলামা শর্ট মারলে আবার ইয়া রাতকু খুলাইমু আর অনও রাখি নিলাম। আমরা মুআজ্জাজ মেহমান তশরিফ আনলাকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ والقدرة لله والعزمة لله والصلاة والسلام على رسول الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আপনার হাবিবর হাদিস শরীফ অনুযায়ী আমরা গুনাহগার হল গুনাহ লইয়া বেহেশতের বাগানো আইছি। আল্লাহ আপনি তৌফিক দিছেন, না হইলে আমরা পারতাম না। যেহেতু আপনি মায়া করি দয়া করি গুনাহ লইয়া বেহেশতের বাগানো আমার তৌফিক দিছ, আপনি মায়া দয়া করি আমরার গুনাহরেও মাফ করে দেও। আল্লাহ এই মাহফিলের জরিয়ায় আমরা আত্রাফর জমিয়ে মুর্দে গানকলরে মাফ করে দেও। এই মাহফিলের যত নমুনায় শরীক হয়েছেন তেনতানোর মুর্দা মিসকিন রে মাফ করে দেও। খাস করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ হাজি আল্লাহ মকবুল আলী লন্ডনী সাহেব তানোর যত মুর্দেগার আছেন তামাম রে মাফ করে দেও। আপনার বন্দার নেক হায়াত দরাজ ফরমাও। এই মাদ্রাসা কাণ্ডে দীর্ঘদিন আল্লাহ আপনি তরক্কির সাথে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা জান মাল ইজ্জত আবরু দেশ শেষ আহালিয়াল পরিবার পরিজন সব কিছু আপনি আল্লাহরা তো আমানত রেখে হেফাজত ফরমাও। ই মহফিল কান্দে আল্লাহ আপনার রহমতে উসিলা থুকায় বন্দা বান্দিনে মাফ করবার লাগে। আল্লাহ এই কোরআনোর বাগানোর উসিলায় আমরা যারা শরিক হইছি, যেভাবে শরিক হইছি আমরা ও উসিলায় মাফ করে দেও ইয়া আল্লাহ। আমরার পক্ষ থেকে লক্ষ্য করি দুরুদের সালামর হাদিয়া নাম দরি দরি দরবারে রিসালত হায়াতুন নবীর খেজমত পৌঁছাই দেও। আল্লাহ নয়া পুরানা মুর্দা অখলোর লগে আমার যে মামার সিন্নিত যাইতাম আল্লাহ গত সোমবারে মারা গেছেন, তোমার হবিবর পয়দাইশর তারিখও মারা গেছেন। এই উসিলায় ই জমাত লইয়া ভিক্ষা চাইয়ার আমার মামারে মাফ করে দেও। আমরা অখলোর মামা মামি দাদা দাদি নানা নানি খেয়া কারিব হক ফানেওয়ালা তামাম মুর্দা মিসকিন রে মাফ করে দেও। কুল উম্মতে মরহুমরে মাফ ফরমাও। শেষ সময় আমরা যার যেদিন হয়ে যাব আল্লাহ দিদানে মুস্তফা নসিব করিয়া দৌলতে ইমানের সাথে আমরা খাতেমা বিল খয়ের প্রত্যেকর নসিব ফরমাইও। মিন্না সুআল ওয়া মিনকাল কবুল ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।